জনাব আব্দুল করিম সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন সমস্ত উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের 44তম আমরা সামনে দিকে যে নির্বাচনে যাব আপনারা প্রস্তুত হন মাঠে যাব নির্বাচন হবে আবার একটা আহ্বান আপনারা দয়া করে বাংলাদেশের রাজনীতিতে একটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সুশৃঙ্খলতা আমাদের দলীয় আন্দোলনের ডিসিপ্লিনে আসতে হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, মঞ্চে যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, তাদেরকে আহ্বান জানানো হয় নাই, তাদেরকে মঞ্চ থেকে আন্দোলন সামনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন রাও সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি সম্পাদক হাজী সিরাজ ভাই, বিশেষ সভাপতির নেতৃত্ব। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সাথে স্মরণ করছি এর সাথে রয়েছে আমাদের সাথে স্মরণ করছি আজকের এই আলোচনা সভা উদ্যোগ কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের সর্বোচ্চ মোকাম দান করেন। যারা ছাত্র দলের সংগ্রামী সদস্য ছিল রাজপথের সাহসী লড়াই সৈনিক জনাব সমীর চক্রবর্তীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনাকে উত্থান করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরপরে আপনার কর্তৃপক্ষ জানেন আজকে বাংলাদেশের একটা স্লোগান সন্তান আমরা বলেছিলাম সেই স্লোগানের ব্রাহ্মণবাড়িয়া স্লোগান করেছিল আমাদের ব্রাহ্মণবাড়ি আদর্শের মেসেজ সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের বলতে হবে। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে এবং আজ পর্যন্ত বাংলাদেশের যত বয়স হয়েছে। আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমাদেরকে শপথ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার নিশ্চিতভাবে না করা হবে, ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারবো। দেশি বিদেশি সন্তানদের মাধ্যমে নির্মমভাবে
39 বছর পরে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে গণতন্ত্র থেকে শুরু করে প্রতিটি কার্যক্রমে প্রতিটি উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবারের অবদান ছিল। 1971 সালে সেই 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী এ দেশকে আক্রমণ করেছিল, তখন তৎকালীন যে শাসক গোষ্ঠী তারা নিজেদেরকে আত্মরক্ষার্থে বিভিন্নভাবে তৎকালীন পাক হানাদারদের সাথে আঘাত করে স্বেচ্ছায় কারাবরণ করেছিল অথবা এ দেশ থেকে পলায়ন করেছিল। জাতি তখন একটি দিক নির্দেশনাবিহীন অবস্থায় ছিল। ঠিক সেই সময়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সমগ্র জাতিকে একত্রিত করে এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপায় পড়ার যে অনুপ্রেরণা জুগিয়েছিল, যার কারণে আজকে এদেশের স্বাধীনতা হয়েছে। আপনারা দেখেছেন পরবর্তী পর্যায়ে 1975 সালে যে আওয়াজের পরে যে স্বাধীন আরেকটি ক্রান্তি লগ্নে জাতি তখন দিক নির্দেশনাহীন অবস্থায় ছিল, তখন সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই 7 নভেম্বরের বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দায়িত্ব দিয়ে এই দেশকে দিক একটি সুনির্দিষ্ট দিক নির্দেশমূলক অবস্থায় নিয়ে আসছেন। তাই শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে এসব স্বৈরাচারীদের সাথে যে শাসনামলের সময় সমগ্র তৎকালীন শেখ হাসিনা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে সকলেই যখন এই স্বৈরাচারীদের সাথে স্বীকৃতি দিয়েছিল 86 নির্বাচনের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে তৎকালীন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সেই বিরোধিতা করেছিল, যার ফলশ্রুতিতে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জাতি আবার ক্ষমতায় বসিয়েছিল। তাই এই দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান রয়েছে। শুধু তাই নয়, আজকে দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে যদি যাই, আপনারা দেখেছেন যে 1971 থেকে 1975 পর্যন্ত এই দেশ যখন একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নেওয়ার পরে এই দেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে পরিণত করেছিল। আজ তৎকালীন সময়ে খাল কাটার কর্মসূচি দিয়ে এই দেশে যে কৃষি বিপ্লব ঘটিয়েছিল, আজকে বাংলাদেশের যে দুটি কারণে এই দেশের অর্থনীতি দাঁড়িয়েছে, সেটি হলো রেমিটেন্স, আরেকটি হলো গার্মেন্টস। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরব যে ওআইসি সম্মেলনের মাধ্যমে সৌদি আরবে যে তৎকালীন সৌদি সরকারকে অনুরোধ করেছিল, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের 7.5 কোটি মানুষের আমরা কর্মের যোগান চাই। সে যে যাত্রা শুনেছিল রেমিটেন্সের এবং বিদেশি চাকরি, যার কারণে আজকে এই দেশের অর্থনীতি দাঁড়িয়েছিল। আপনারা জানেন আমি নিজে গার্মেন্টস পেশার সাথে জড়িত, শিল্পের সাথে জড়িত। এই 1978 সালে যে ফ্যাক্টরি ব্যাগের মাধ্যমে এই দেশের যে গার্মেন্টস শিল্পের যে উত্থান হয়েছিল, সেই উত্থান হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে, যার ফলশ্রুতিতে এই দেশের অর্থনীতি আরো এই রেমিটেন্স এবং গার্মেন্টস শিল্পের উপরে দাঁড়িয়েছিল। আজকে যদি গণতন্ত্রের
ইতিমধ্যে আমি বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীন গণতন্ত্র, আপসীন নেতৃত্ব, যে নেতৃত্বের মাধ্যমে আমরা স্বৈরাচারী এরশাদকে পতন ঘটিয়েছিলাম, ঠিক একইভাবে বিগত 15 বছর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের পূর্ণাঙ্গ রূপ নেয় এই জুলাই আগস্টের যে বিপ্লব, আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য সন্তান জনাব তারেক রহমান এই জুলাই আগস্টের বিপ্লবে আমাদের দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব থেকে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। এই জুলাই আগস্টের বিপ্লব যদি কেউ মনে করে যে তাদের একা বিপ্লব, সেটা ভুল হবে। আপনারা দেখেছেন যে এই বিগত 15 বছরে 1,43,000 মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রায় 60 লক্ষ আসামি হয়েছে বিএনপি নেতা কর্মীরা। শুধু জুলাই আগস্টে প্রায় 422 জন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নিহত হয়েছে। আমি বলতে চাই এই বিপ্লব কোনো কেউ একার বিপ্লব না, সমগ্র জাতির বিপ্লব। সমগ্র জাতির বিপ্লবের মাধ্যমে আজকের এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে এবং স্বাধীনতা অর্জন হয়েছে। কেউ যদি মনে করে তাদের একার বিপ্লব, সেটা একটা ভুল ধারণা। তাই আমরা মনে করি যে এই বিপ্লবের মূল ধারণা ছিল একটি স্বাধীন নির্বাচন। আমি আগেও বলেছি, এখনো বলি যে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলতে চাই যে আপনারা অবিলম্বে নির্বাচন দেন। নির্বাচন হলো এই দেশের